আপনি 6টি গুণ যদি অর্জন না করেন তাহলে কোনোদিনই আপনি জ্ঞানের শিখরে পৌঁছতে পারবেন না। সাউনাব্বিউকা আন তাফসিলিহা বিবায়ানি, আমি এগুলো সব আপনাকে বিস্তারিত এখন বলতে চাই। এর মানে 1 নম্বর হচ্ছে যাকাউন, 2 নম্বর হচ্ছে হিরসুন, 3 নম্বর হচ্ছে ইজতিহাদুন, 4 নম্বর হচ্ছে বুলগাতুন। এই 4টা আমি বলছি না, এর মধ্যে আপনার প্রচেষ্টা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। কোরআন আমার সবচেয়ে প্রিয় একটা স্টোরি হচ্ছে সূরাতুল কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ছাত্র এবং একজন শিক্ষকের গল্প বলেছেন। আপনি কি জানেন সেই গল্পটা কি? সেখানে ছাত্র কে ছিল বলেন তো? মূসা আলাইহিস সালাম। শিক্ষক কে ছিলেন? খিদির আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। ছাত্রদেরকে বুঝতে হবে যে আপনার হোয়াট ইজ দ্য ফিলোসফি অফ ইউর স্টুডেন্ট লাইফ। একটি মাত্র আয়াত আপনাকে বিস্তৃত একটি ওভারভিউ প্রদান করে, একটা দর্শন প্রদান করে আপনার বা আমার জীবনের স্টুডেন্ট হিসেবে আমাদের জীবনের লক্ষ্য কী, বা আমরা কীভাবে আমাদের স্টাডি লাইফটাকে কাটাবো। তিনি বলেছেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। হতে পারে যুগ যুগ ধরে আমি চলতে থাকবো, কিন্তু আমি আমার শিক্ষকের কাছে পৌঁছতে চাই। জ্ঞান অর্জনের আমার একটা টার্গেট আছে। আমি একটি আইডিয়া ডেভেলপ করেছি যে আমি এতটুকু জ্ঞান অর্জন করতে চাই। ততটুকু জ্ঞান অর্জন করার জন্যে আমার যদি যুগ যুগ ডেকেডস আফটার ডেকেড যদি আমাকে চলতে হয় তাহলে আমি চলব। এবং অতঃপর তিনি সেখানে গেলেন, গিয়ে তিনি এই যুগের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো নবী নন, উলুল আজমে মিনার রসুল, ওয়ান অফ দ্য মাইটিয়েস্ট প্রফেটস। তিনি সবচেয়ে শক্তিশালী নবীদের মধ্যে একজন। কিন্তু তিনি গিয়ে সেখানে তার ফিউচার যিনি ওস্তাদ হবেন তাকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আপনি কি অনুগ্রহ করে আমাকে অনুমতি দেবেন যেন আমি আপনার অনুসারী হতে পারি? আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেখান থেকে কিছুটা আপনি জ্ঞান আমাকে দেবেন। আপনি একটু বিনয়ের দিকে তাকান। একজন স্টুডেন্টের বা একজন শিক্ষার্থীর বিনয়ের লেভেল, তিনি কিন্তু মনে করেন না যে তিনি এই যুগের নবী। আর খিদির কিন্তু এই যুগের নবী না, অ্যান্ড এভরিওয়ান নোজ খিদির আলাইহিস সালাম নবী না। এটাই মোটামুটি অ্যাগ্রির আপন অপিনিয়ন অফ দি স্কলার্স। কেউ কেউ বলতে পারে এটা খুবই রেয়ার অপিনিয়ন যে তিনি নবী ছিলেন, কিন্তু কোরআন এবং সুন্নাহয় কোথাও কোনো ইন্ডিকেশন নাই যে তিনি নবী ছিলেন। অন দ্য আদার হ্যান্ড মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় নবী এটা তো আমরা বুঝতেই পারি। কোরআনে যে নবীর সবচেয়ে বেশি আলোচনা এসছে তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, সবচেয়ে বেশি আলোচনা তার এসছে। তাহলে কত বড় নবী হতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জানালেন আমাদেরকে বহু আগে এমন ঘটনা ঘটেছে। তিনি তার ওস্তাদকে গিয়ে বললেন, অনুগ্রহ করে আপনি কি আমাকে এই সুযোগটি দেবেন যে আমি আপনার অনুসারী হব, এবং আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে একটু জ্ঞান দেবেন। শিক্ষক এবার শর্ত প্রদান করলেন, না ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি তো থাকতে পারবে না আমার সাথে, আপনি আমার সাথে ধৈর্য ধরে জ্ঞান অর্জনের পথ চলতে পারবেন না। মূসা আলাইহিস সালাম কিন্তু একথা বলতে পারতেন। আপনি বলেন কি? আপনি কি জানেন বনি ইসরায়েলের মতো একটা দুর্দর্শ জাতিকে আমি কিভাবে লিড দেই? বনি ইসরায়েল কত দুর্দর্শ এটা তো আপনি বুঝতেই পারছেন, এবং এখনকার সিচুয়েশনের দিকে তাকালে আপনি বুঝতে পারেন এত দুর্দর্শ একটা জাতি। দুর্দর্শ কেন আমি বলছি, লেট মি ক্লারিফাই। ঠিক লোহিত সাগর পার হয়ে ফেরাউনের অত্যাচার থেকে, স্বৈরাচারী ফেরাউন থেকে পার হয়ে তারা মাত্র এই সমুদ্রের এপারে আসলেন। এর মধ্যে এত মিরাকল তারা দেখেছে, কখনো কখনো পানিগুলো রক্তে পরিণত হয়েছে, কখনো ব্যাঙ, কখনো উকুন, কখনো পঙ্গপাল, কখনো তুফান ইত্যাকার জিনিস তারা দেখেছে। এবং এর মাধ্যমে ফেরাউন এবং ফেরাউনের অ্যাসোসিয়েটস অ্যান্ড কমরেডস, ব্রিগেডিয়ার্স যারা ছিলেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে বারবার সুযোগ দিয়েছিলেন টু কাম ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তারা আসেননি। এগুলো বনি ইসরায়েল দেখেছে। তারা ছিল নিপীড়িত, নির্যাতিত, এনস্লেভড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা মুক্তির সুযোগ করে দিলেন। তারা আসলে লোহিত সাগরের পাড়ে এসে বললেন, ইন্নাল মুদরাকুন, কারণ ফেরাউন এবং ফেরাউনের বিশাল বাহিনী পেছন থেকে তাড়া করছিল এবং পেছনেই প্রায় চলে এসেছে। বনি ইসরায়েল তারা দুর্বল, তাদের কোনো ওয়েপন নাই, তাদের কোনো আর্মস নাই, তাদের কোনো ট্রেনিং নাই। এমন অবস্থায় তারা বললো, ইন্নাল মুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি, ওরা তো আমাদেরকে ধরে ফেলেছে। মূসা আলাইহিস সালাম বললেন, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে আছেন। আল্লাহ বললেন, আপনার হাতের লাঠি দিয়ে এই সমুদ্রে আঘাত করুন। সমুদ্রের 12টি রাস্তা তৈরি হয়ে গেল, এটা আপনি জানেন।
তাদের সামনে বিশাল বড় সমুদ্রের রাস্তা তৈরি হয়ে যায়। তারা এই সমুদ্র পার হয়ে তারা ওপারে আসে এবং তাদের চোখের সামনে দেখতে পেয়েছে ফেরাউন এবং তার বাহিনী কিভাবে ওই সাগরে নিমজ্জিত হয়েছে। এখানে এসে তারা বলেছে আমাদের জন্য একটা মূর্তি তৈরি করে দেন, কারণ এই যে আশপাশের লোকেরা তারা মূর্তি পূজা করে, আমাদের ওইরকম একটা মূর্তি থাকা দরকার। তারা বলেন আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না আমরা আল্লাহকে সরাসরি দেখতে পাই। তারা বলেন আমরা এখানে কোথায় খাবো, আমরা রান্নাবান্না করতে পারবো না, আল্লাহকে বলেন আমাদের জন্য খাবার পাঠাতে। এরকম অসংখ্য বায়না তারা ধরেছে। তারা এসে বলেছে আমাদের পানির অভাব, আল্লাহকে বলেন পানির ব্যবস্থা করে দিতে। উনি কেন আমাদেরকে এখানে নিয়ে আসলেন? আমরা তো এই মরুভূমিতে থাকতে চাইনি, আমরা সেখানে শস্য শ্যামল একটা ফসলি একটা ভূমিতে আমরা ছিলাম, কারণ মিশরে কিন্তু প্রচুর পরিমাণ ফল হয়, কারণ সেখানে নীল নদ আছে, পানির কোনো অভাব নাই। এরকম একটা জায়গা ছিলাম, আপনি কেন আমাদেরকে এখানে নিয়ে আসলেন? আপনি চিন্তা করে দেখুন, একটা এনস্লেভ সোসাইটিকে বা একটা কমিউনিটিকে তিনি সেখানে স্বাধীনতা দিলেন, কিন্তু তারা তাকে কিভাবে চিহ্নিত করছে বা তার সাথে কীভাবে ট্রিট করছে, বিহেভ করছে। মুসা আলাইহিস সালাম এরকম একটা জাতিকে তিনি পরিচালনা করেছেন। মুসা আলাইহিস সালাম বলতে পারতেন আমি কত ধৈর্য ধরে এদেরকে লিড দিচ্ছি, আপনি কি বলেন আমি ধৈর্য ধারণ করতে পারবো না? মানে মুসা আলাইহিস সালাম বললেন রাজি, আপনার শর্তে আমি রাজি। তিনি বললেন শর্ত হলো যতক্ষণ না আমি আপনাকে আমার যে কাজগুলো করব এগুলোর ব্যাখ্যা প্রদান না করব ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। লুক এট দ্য সিচুয়েশন, কন্ডিশনস আফটার কন্ডিশনস, শর্তের পর শর্ত। মুসা আলাইহিস সালাম দেখলেন শর্ত তো মানতে হবে, কারণ আমি জ্ঞান অর্জন করতে এসেছি। এবং তিনি তার বিনয়ের সর্বোচ্চ তিনি সেখানে প্রদান করলেন। তিনি বলতে পারতেন আমি ব্যাখ্যা চাইব না, আমি আল্লাহকে পর্যন্ত বলি আল্লাহ কেন আপনি এটা করছেন, আমি আল্লাহকে পর্যন্ত জিজ্ঞেস করি এটা কেন আপনি করছেন। এবং আপনি জানেন যে মুসা আলাইহিস সালামের কাছে অ্যাঞ্জেল অফ ডেথ এসেছিলেন, সহিহ আল বুখারীর হাদিস। অ্যাঞ্জেল অফ ডেথ, মৃত্যুর ফেরেশতা এসেছেন। বলে কেন এসছো? বলে আপনার মৃত্যুর সংবাদ নেই। এমন থাপ্পড় দিয়েছে তার চোখ কানা করে দিয়েছে। মানে এইরকম খুবই পাওয়ারফুল নবী। তিনি বলতে পারতেন যে আমি ব্যাখ্যা চাইবো না, আমি ছাত্র, এদিকে আমার অধিকার নাই, আমি শিক্ষার্থী, আমার তো অধিকার আছে। না, আই অলসো সাবমিট টু দিস কন্ডিশন, আই অ্যাগ্রি টু দিস কন্ডিশন, আমি এটাও মেনে নিলাম, এই শর্ত আমি মেনে নিলাম। তারপরে তারা চলতে থাকলেন। বাকি ঘটনাগুলো আপনাদের জানা আছে। একজন শিক্ষার্থীর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটি থাকতে হয় শিক্ষকের প্রতি, শিক্ষক এবং শিক্ষার্থী এর মধ্যকার রিলেশনের কথা আমি বলছি। রিলেশনের একটি পাইভোটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাউন্ডেশন এর জিনিস হলো শিক্ষকের প্রতি শ্রদ্ধা, এহতেরাম, এবং এটা মিউচুয়াল অবশ্যই হবে, এটা অবশ্যই পরস্পরের প্রতি পরস্পর হবে। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থীর তার বিনয়ের লেভেলটা কি। আপনারা নিশ্চয়ই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার দুটো জিনিস আছে। একদিকে রাসূল ইসলাম তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল, হে আল্লাহ আপনি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন এবং কোরআনের ব্যাখ্যার এই অভূতপূর্ব জ্ঞান আপনি তাকে দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের দোয়াটিকে এমনভাবে কবুল করেছেন যে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কোরআনের ব্যাখ্যাদাতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং দ্বীনের এত গভীর জিনিসগুলো তিনি জানতেন যেটি অন্যরা পর্যন্ত জানতেন। এমনকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেই আমরা যদি বলি তার স্পেশাল যে অ্যাসেম্বলি ছিল, যেখানে তিনি তার কনসালটেন্ট যারা ছিলেন, যাদেরকে তিনি পরামর্শ নিতেন, তাদের মধ্যে এই ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও তিনি অন্তর্ভুক্ত করেছিলেন, তার এই বিচক্ষণতা, তার এই বুদ্ধিমত্তা, তার উইজডম ইত্যাদির কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার সামনে গিয়ে তার গায়ের কাপড়টি, যেটাকে আমরা চাদর বলছি, চাদরটি তিনি বিছিয়ে ওইখানে তিনি বসে থাকতেন, অথবা মাঝে মাঝে শুয়ে থাকতেন, যখন দীর্ঘক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ অথবা কাব রাদিয়াল্লাহু উবাই বিন কাব যদি না নামতেন। উবাই বিন কাব একবার নেমে দেখলেন যে তার ঘরের সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার কাপড় বিছিয়ে, তার গায়ের চাদর বিছিয়ে শুয়ে আছেন। মরুভূমির বালুগুলো, ধুলো বালিগুলো তার গায়ে এসে পড়ছে। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। এইদিকে তার কারাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম একটা তার পারিবারিক রিলেশন, ব্লাড রিলেশন আছে। তিনি বের হয়ে বলেন ইয়া ইবনা আম্মা রাসূলিল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু চাচাতো ভাই আপনি এখানে? বলে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে এসেছি। আপনি আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতে এসেছেন? আমরা তো আপনার কাছে দৌড়ে যাই জ্ঞান অর্জন করার জন্য। তো আপনি জ্ঞান অর্জন করতে এসেছেন, আপনি আমাকে বললেই তো হতো, আমি আপনার বাসায় চলে যেতাম। বলে নো, নেভার, এটা কখনো হতে পারে না। আমি জ্ঞান অর্জন করতে এসেছি, এটা আমার নিড অ্যান্ড নেসেসিটি, এই কারণে আমি এখানে বসে আছি। আপনি যদি দুপুর পর্যন্ত আপনার ঘর থেকে না নামতেন তাহলে এই অবস্থায় আমি থাকতাম।
এর মধ্যে যাচ্ছিলেন জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক দিয়ে। জায়েদ বিন সাবিত অবাক হয়ে যাচ্ছেন যে এরকম অবস্থা। তিনি দ্রুত সেখান থেকে বের হয়ে, মানে সেখানে তিনি বসা ছিলেন, তিনি দ্রুত বসা থেকে উঠে জায়েদ বিন সাবিতের কাছে গেলেন। জায়েদ বিন সাবিত বললেন, ইয়া ইবনে আম্মা রাসূলিল্লাহ, হে রাসূলের চাচাতো ভাই, আপনি এই অবস্থায় কেন? তিনি বলেন, আমি জ্ঞান অর্জন করতে এসেছি। বলেন কি? এবং এটা বলেই তিনি তার ঘোড়ার উপর ছিলেন, তিনি সেখান থেকে লাফিয়ে পড়ে তিনি তার হাতে চুমু দিলেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মাথায় চুমু দিলেন জায়েদ ইবনে সাবিতের। বলছে, আপনি করছেন কি? বলে, আপনি বলেছেন যে রাসূল ইসলামের আত্মীয়দের সাথে এমন আচরণ করতে হয়, আর আল্লাহ রাসূল বলেছেন যারা আমাদের মধ্যকার জ্ঞানী, যারা শিক্ষক, তাদের সাথে এরকম আচরণ করতে হয়, বরং আপনার সম্মান আমার চেয়ে অনেক অনেক বেশি। বলে তার কপালে একটা চুমু দিয়ে দিলেন তিনি। শিক্ষকের প্রতি রেসপেক্ট এর একটি বিষয়, কিন্তু এর বিপরীতে আমি বিষয় যেটি বলছি, এহতেরাম, সম্মান, মর্যাদা। শিক্ষকরা কিন্তু তাদের ছাত্রদেরকে সমানভাবে প্রদান করতে হয়। ব্যক্তিগতভাবে আমি আমার ছাত্রদেরকে আপনি করে বলি, ইউনিভার্সিটির ছাত্রদেরকে, অন্যদেরকে না। এটি এই জন্য যে যেহেতু তারা অনার্সে পড়ে, অনার্স মানে তো সম্মান, অতএব সম্মানের তারা পাত্র। ল্যাঙ্গুয়েজে কমপক্ষে যদি এটুকু শো করা যায়, অন্য জায়গায় যদি শো নাও করা যায়। আপনি এবার কাম টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলতেন, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসান মিনহু। রাসূলের চেয়ে উত্তম শিক্ষক আমি আমার জীবনে আগেও দেখিনি, পরেও দেখিনি, তার আগেও দেখিনি, তারপরেও দেখিনি। তিনি এমন শিক্ষক ছিলেন। তিনি কেমন শিক্ষক ছিলেন আপনারা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের ঘটনা আপনারা জানেন। ওই যে একটা অবশ্যই শিক্ষকদের জন্য বেশি প্রয়োজন। উহুদের যুদ্ধে রাসূল ইসলাম একদল আর্চারকে বললেন, ওই যে ছোট্ট পাহাড়টি যেটাকে জাবালুর রোমাত বলা হয়, দ্য মাউন্টেন অফ দ্য আর্চার্স, সেখানে রাসূল ইসলাম বললেন, ইউ কিপ পোস্টেড ওভার হিয়ার, এখানে তোমরা থাকবে, এই জায়গা থেকে তোমরা নড়বে না যতক্ষণ না আমি তোমাদেরকে এক্সপ্লিসিটলি অর্ডার দেই যে তোমরা এখান থেকে নড়বে। যদি তোমরা এখান থেকে আমি তোমাদেরকে অর্ডার না দেই, এমনকি যদি তোমরা দেখো শকুন আমাদের শরীরকে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, আমরা পরাজিত হচ্ছি, নিহত হচ্ছি, তারপরও আমার পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা না পেলে তোমরা এই জায়গাটি পরিত্যাগ করবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের প্রথমেই কুরাইশদের মধ্যকার মুশরিক বাহিনী তারা কিন্তু পরাজিত হয়ে গিয়েছে এবং তারা পালিয়ে চলে যাচ্ছিল। এর মধ্যে যারা যুদ্ধের ময়দানে যারা ছিলেন তারা দেখলেন গনিমতের মাল। আপনারা জানেন স্পয়েলস অফ ওয়ার মানে হচ্ছে যুদ্ধের ময়দানে তৎকালীন, এখনও কিন্তু যুদ্ধের ময়দানে প্রচুর পরিমাণ আর্মস তো সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ জিনিস। আর্মসগুলো যারা পরাজিত তারা রেখে যেতেন। আপনারা জানেন 71-এ কিন্তু এরকম প্রচুর পরিমাণ আর্মস আমরা পেয়েছি। এটা খুবই দামি প্রপার্টি, এগুলোকে গনিমতের মাল, এছাড়াও আরও অনেক কিছু সেখানে থাকে। সেই যুগে যুদ্ধ তো অনেক লম্বা সময় জুড়ে, সেখানে ক্যাটেলসগুলো নিয়ে আসতো যুদ্ধের ময়দানে, যারা বিপরীত দিকে তারা থাকতো বা উভয় পক্ষই তারা তাদের ক্যাটেলসগুলো নিয়ে আসতো, কারণ এগুলোকে তাদের খাবারের জন্য অথবা বাহন হিসেবে তারা ব্যবহার করতো। আরও তাদের সম্পদও সেখানে থাকতো, মানে টাকা পয়সা এগুলো থাকতো। এগুলো যখন বিভিন্ন জায়গায় পড়েছিল, সাহাবায়ে কেরাম যারা যুদ্ধের ময়দানে ছিলেন তারা এগুলো কালেকশন করতে গেলেন। উপরে যারা ছিলেন ওই যে আর্চার 50 জন, তারা দেখলেন যে অলরেডি দ্য ওয়ার ইজ ওভার এবং আমাদের লোকেরা দে আর কালেক্টিং দি স্পয়েলস অফ ওয়ার, তো আমরা এখানে কেন বসে থাকবো? তো তাদের যিনি নেতা তিনি বলে কি, আমাদের এত সুন্দর মসজিদে পেশাব করে দিয়েছে, আর এটা রাসূলের মসজিদ, রাসূল সাল্লাল্লাহু সেখানে আছেন, সাহাবায়ে কেরাম আছেন। সাহাবায়ে কেরামরা খুবই ক্ষিপ্ত, তারা তাকে ধরবেন, মারবেন, বাঁধবেন। রাসূল বলেন, একটু আস্তে, ওকে একটু পেশাবটা করতে দাও, শান্তিমতো পেশাব করতে দাও। কোথায় পেশাব করতে দিচ্ছেন? মসজিদে, অন্য কোথাও না। এরপরে তিনি বললেন, যাও পানি নিয়ে আসো, পেশাবের এখানে পানিটা ছেড়ে দাও। তারপরে তিনি তাকে ডেকে বললেন, ভাই এটা তো আমাদের মসজিদ, এখানে আমরা ইবাদত করি, এখানে পেশাব করতে নাই। লুক অ্যাট দ্য ওয়ার্ডস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লুক অ্যাট হিজ হার্ট, লুক অ্যাট দ্য মার্সি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো মার্সিফুল হিসেবে প্রেরণ করেছেন। আমরা বলবো যে এটা পরস্পরের প্রতি শ্রদ্ধার বিষয়, পরস্পরের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয়, এটি খুবই জরুরি। আপনারা যারা শিক্ষার্থী যারা আছেন, এই অবস্থা যদি আপনাদের না থাকে তাহলে কি হতে পারে? আবু সালামা নামক একজন বিখ্যাত তাবী, অসাধারণ মেধাবী ছিলেন, কিন্তু তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অপ্রয়োজনীয় প্রশ্ন করতেন, এতে মাঝে মাঝে তিনি বিরক্ত হতেন। সালফে সালেহিনের তাদের বক্তব্য হচ্ছে, আবু সালামার এই বিশাল মেধা থাকা সত্ত্বেও আবু সালামা জ্ঞানের রাজত্বে খুব বেশি তিনি কাজ করতে পারেন নাই বা রোল প্লে করতে পারেন নাই, অনেক বড় জ্ঞান হিসেবে তিনি অবদান রাখতে পারেন নাই, অনলি বিকজ অফ এই যে অপ্রয়োজনীয় প্রশ্ন করে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি মাঝে মাঝে বিরক্ত করতেন। তিনি একটু বিরক্ত হতেন, ডিসরেসপেক্ট তিনি মাঝে মাঝে ফিল করতেন। এই কারণে তিনি এত জ্ঞানী হতে পারেন নাই। আমাদেরকে এই দুই ধরনের, মানে এই যে দুটোর যে সমন্বয়, এই দুটোর সমন্বয় আমাদেরকে কমপক্ষে করতে হবে। 2 নম্বর যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তা হলো আমাদের ওস্তাদের জন্য, উভয়ের জন্য, যারা শিক্ষক আছেন উভয় পরস্পরের জন্য দোয়ার ব্যাপার আছে। আপনি কখনো কতটুকু দোয়া করেছেন
আপনার উস্তাদের জন্যে আমি জানি না, অথবা আমাদের স্যাররা আমাদের ছাত্রদের জন্য কতবার দোয়া করেছেন আমি জানি না। সালফে সালিহিন তারা কী করতেন? তারা প্রচুর পরিমাণ দোয়া করতেন। আপনি দেখুন তো, যদি কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অথবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কথা, অন্যান্য নবীদের কথা বলেন, তারা তো শিক্ষক, তারা দেখবেন তাদের জাতির জন্য, মানে তাদের ছাত্রদের জন্য কি পরিমাণ দোয়া করেছেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, এরা বুঝতে পারে না। নেভার গেট অ্যাংরি, কখনও তিনি রাগান্বিত হয়ে যান নাই, বরং তিনি তাদের জন্য দোয়া করেছেন। আপনাদের শিক্ষকদের জন্য আপনার দোয়া করা। আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম শুনেছেন, তিনি বলেছেন আমার জীবনে এমন কখনো সময় যায়নি যেই দিন আমি দুহাত তুলে আমার পিতার জন্য দোয়া করেছি কিন্তু আমার ওস্তাদের জন্য আমি দোয়া করিনি, মানে আমার টিচারের জন্য দোয়া করিনি। ইট নেভার হ্যাপেন্ড ইন মাই লাইফ। যতবার আমি দোয়া করেছি আমার বাবার সাথে আমার স্পিরিচুয়াল ফাদারের জন্য আমি দোয়া করেছি, তিনি হচ্ছেন আমার টিচার, তিনি হচ্ছেন হাম্মাদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, তার নাম হচ্ছে আবু ইউসুফ। আবু ইউসুফ বলতেন আমি যতবার আমার পিতার জন্য দোয়া করেছি তার চেয়ে অনেক অনেক বেশি আমি আমার টিচারের জন্য দোয়া করেছি। আমি যতবার দোয়া করেছি আমার ওস্তাদের জন্য তার চেয়ে অনেক অনেক বেশি দোয়া করেছি, মানে আমার পিতার জন্য তার চেয়ে অনেক বেশি দোয়া করেছি আমার ওস্তাদের জন্য। আপনারা যারা শিক্ষার্থী আছেন, আপনাদের টিচারের সাথে যদি স্পিরিচুয়াল বন্ডিং যদি আপনি তৈরি করতে চান তাহলে তাদের জন্য দোয়া করুন। এমনকি টিচারদের জন্য বলছি, যদি এমন কখনো হয় যে আপনার ছাত্রদের বা আমাদের ছাত্রদের মাঝে এমন একজন আছেন যিনি হয়তো খুব ভালো, তিনি ওই সাবজেক্টে ভালো করতে পারছেন না, অথবা তিনি খুব ভালো করে পড়াশোনা করছেন না, তার কনসেন্ট্রেশনের লেভেলের একটু অভাব আছে, আপনি তো জানেন যে যেই জ্ঞান আপনি বিতরণ করছেন এই জ্ঞানের কারণে আপনি কেবল দুনিয়াতে উপকৃত হবেন এরকম নয়, বরং আপনি আখিরাতে উপকৃত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান তিনি বিতরণ করেছেন এই জ্ঞানের কারণে তিনি তার কবরে বসেও তিনি মর্যাদা পাবেন এবং সম্মান পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবেন। কিয়ামত পর্যন্ত হতে পারে যে আপনি এই জ্ঞান বিতরণের কারণে আপনি সম্মান পেয়ে যাবেন। এখন কেউ কেউ বলতে পারে যে জ্ঞান বলতে কেবলমাত্র কথিত, আমরা যদি বলি কেবল রিলিজিয়াস নলেজ, নো। আপনি যদি কোরআনের সবচেয়ে বড় আয়াতটির দিকে তাকান, সেই আয়াতটি হচ্ছে ইকোনমিক ইস্যু নিয়ে, ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে। আজকের পৃথিবীর ব্যাংকিং সিস্টেম যেই আয়াতটির উপর নির্ভর করে চলছে, এই আয়াতটি হচ্ছে কোরআনের সূরাতুল বাকারার সবচেয়ে বড় আয়াত। অতএব সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সবচেয়ে বড় আয়াতটি, যেটা প্রায় 1 পৃষ্ঠার চেয়ে বড় লম্বা, এই আয়াতটি কেবল ফাইন্যান্সিয়াল ইস্যুতে কেন তিনি এটাকে কনসেন্ট্রেট করলেন, ডিভোট করলেন, তিনি বুঝাতে চেয়েছেন অ্যাকাউন্টিং। আজকে ধরেন অনেকে মনে করে যে অ্যাকাউন্টিং এটা কোনো সাবজেক্ট হলো, মানে আপনি তো এখন কম্পিউটার সায়েন্স পড়বেন, আপনি ইঞ্জিনিয়ার টেপলে পড়বেন, অথবা অন্যান্য কিছু পড়বেন, এখন মডার্ন অনেক সাবজেক্ট চলে এসেছে, এগুলো কোনো সাবজেক্ট হলো নাকি? অ্যাকাউন্টেন্ট এটা কোনো সার্ভিস, এটা কোনো চাকরি হলো? আপনি হয়তো নেগলেক্ট করছেন। কেউ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকাউন্টিংকে কোরআনের সবচেয়ে বড় আয়াতের জন্য তিনি নিবেদিত করেছেন। অথবা আপনি অ্যাকাউন্টিং পড়লে, অথবা আপনি ম্যাথমেটিক্স পড়লে, আপনি সায়েন্স পড়লে, আপনি যদি টেকনোলজি পড়েন, অথবা আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি ইসলামিক জ্ঞান অর্জন করলেন না। কে বলেছে আপনাকে? এগুলো সব ইসলামিক জ্ঞান। সকল জ্ঞানই ইসলামিক হতে পারে যদি এটা শরিয়া বিরোধী না হয়। অথবা এইরকম একটি জ্ঞান যখন আপনি অর্জন করেন, সেই জ্ঞান অর্জন করার ক্ষেত্রেও আমাদের টিচাররা যদি এই জ্ঞানগুলো তারা বিতরণ করেন, এটিও সাদাকায়ে জারিয়া হিসাবে পরিগণিত হতে পারে, এবং এই কারণেও তারা সওয়াব পেয়ে যাবেন। অবশ্যই তারা কবরে থাকলেও তারা সওয়াব পেয়ে যাবেন, কিন্তু সওয়াব পাওয়ার জন্য তো ঈমান লাগবে, সেটা আমরা জানি। কারণ সওয়াব দেবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমরা কিভাবে সওয়াব পাবো? একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক ব্যক্তির সাথে আমার একটু রিলেশনটা খারাপ। রাসূল সাল্লাল্লাহু বললেন, তাহলে ওর জন্য তুমি কি আল্লাহর কাছে দোয়া করেছো? বলে না। বলে দোয়া করো। তিনি কয়েকদিন দোয়া করলেন, দোয়া করে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম, এখন সে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডে পরিণত হয়েছে। জাস্ট মেক দোয়া ফর দেম, কেবল দোয়া করেন। দোয়া করার পরে আমি আপনাদের মধ্যকার ইন্টারনাল রিলেশনের ব্যাপারে সালফে সানি একটি গল্প বলি। দুইজন একই ক্লাসে, তারা খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, কিন্তু একজন তো ফার্স্ট হয়ে যেতে পারে, আরেকজন সেকেন্ড হতে পারে। ফার্স্ট সেকেন্ডের মধ্যে কখনো কখনো এক ধরনের কনফ্লিক্ট থাকে, কখনো কখনো কনফ্লিক্টটা এটা ইন্টারনাল, কখনো এক্সটার্নাল আমরা দেখতে পাই, কখনো দেখতে পাই না। এরকম একজন, তিনি তার ওস্তাদের কাছে আসলেন, বললেন, ইয়া ওস্তাদ, ওর সাথে তো আমার কোনোভাবে সম্পর্ক ভালো হচ্ছে না। বলে তুমি যাও তার জন্য দোয়া করে। তিনি বললেন, আমি এরপর 1 সপ্তাহ তার জন্য দোয়া করে বললাম, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এরপরে হঠাৎ করে রিলেশনটা এমন পর্যায়ে হলো, এখন আমরা গলায় গলায় বন্ধু। এখন আমরা একজন আরেকজনের সাথে গলায় গলায়, তারে যদি না দেখি তাহলে আমার কি জীবন যায়, জানের জান, প্রাণের প্রাণ। যদি এগুলো এখন অপোজিট ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহৃত হয়, মানে অপোজিট জেন্ডারের জন্য ব্যবহৃত হয়, ভেরি আনফর্চুনেট। আবার এটা তো এখন অনেকেই একটু মানে যার জন্যে এটাকে প্রিজার্ভ বা রিজার্ভ করে রাখা দরকার তার জন্য রাখে না, রাখে হচ্ছে বলে অন্যের জন্যে, এবং যখন তারা রিয়েল লাইফে যায় তখন আর এই সকল শব্দ আর একটাও তাদের থাকে না।
যাকে বলবে আই লাভ ইউ তাকে বলার মতো আর সময় নেই, কারণ অলরেডি ইট ইজ লস্ট। অলরেডি এটা কি শেষ হয়ে গেছে। এটাকে প্রিজার্ভ করে রাখেন। আপনাদের পরবর্তী লাইফ এর রিয়েল পার্টনার যারা আসবেন তাদের জন্য এই শব্দগুলো আপনি চয়ন করবেন, এটি আপনাদের করতে হবে। 3 নম্বরে অতএব দোয়া করার ব্যাপার আছে। আমি স্যারদেরকেও আমার নিজকে সহ আপনাদেরকে বলি, আমাদের যারা শিক্ষার্থী তাদের জন্য দোয়া করতে হবে। আমাদের স্পিরিচুয়াল রিলেশন তাদের মধ্যে তৈরি করা দরকার। 3 নম্বরে যে বিষয়টি আমি একটু বলতে চাই আপনাদেরকে, তাহলে যে জ্ঞান আপনি যার কাছ থেকে অর্জন করছেন অবশ্যই তার প্রতি জ্ঞানটাকে রেফার করা দরকার। জানেন, ইন্না মিন বারাকাতিল ইলমি নাসবাতুহু ইলা শাইখিহি, আপনি যার কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন তার প্রতি রেফার করুন যে আমি আমার ওই স্যারের কাছ থেকে বা ওই টিচারের কাছ থেকে আমি জ্ঞান অর্জন করেছি। এই জন্য সালফে সালি তারা বলতেন, ইউকবাহু বিকুম আন তাস্তাফিদু মিনহু মিন্না ওয়ালা তাতারাহমু আলাইনা, তোমরা আমাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে কিন্তু আমাদের নাম উল্লেখ করে তোমরা কখনোই বলবে না, এটা হতে পারে না। তাহলে তোমরা আমাদের প্রতি রহম করলে না। এ কারণে হাদিয়া দিতে হয়। হাদিয়া মানে কি? হাদিয়া তাহাদু তাহাবু। আমরা হাদিয়া দেয়া মানে হচ্ছে জ্ঞানের জগতে, ওয়ার্ল্ড অফ নলেজে হাদিয়া মানে হচ্ছে রেফারিং দ্য নলেজ টু দি টিচার, যে আমি ওই টিচারের কাছ থেকে জ্ঞানটি অর্জন করেছি। এই কারণে ইমাম শাফি রহমাল্লাহ, আপনারা জানেন, বিখ্যাত ইমাম, মানে বিখ্যাত ইসলামী স্কলার। সালফে সালি তারা বলতেন ইমাম শাফি সকল মানুষের উপর অনুগ্রহ করেছেন ইল্লাল বাইহাকি, বরং বাইহাকি ইমাম শাফির উপর অনুগ্রহ করেছেন। অথচ বাইহাকি কিন্তু ইমাম শাফির ছাত্র। তো বলা হলো যে এটা কিভাবে সম্ভব? বলে যে ইমাম শাফি তিনি যখন ইরাকে ছিলেন তখন তিনি যত জ্ঞান বিতরণ করেছেন ওই জ্ঞান কেউ প্রিজার্ভ করে নাই এবং এগুলো তার রেফারেন্সে কারো কাছে বর্ণনা করে নাই, কেবল একজনই করেছেন, তা হচ্ছে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ। এবং আপনারা জানেন সুনান আল বাইহাকি নামে একটা বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে। এই যে বাইহাকি অথবা শোয়াবুল ইমান লিল বাইহাকি, ইমাম বাইহাকির শোয়াবুল ইমান, ইমানের যে 70 বা তার উপরে শাখা প্রশাখা আছে, এর উপরে একটা গ্রন্থ আছে, বিশাল গ্রন্থ। এটা ইমাম বাইহাকি লিখেছেন। ইমাম বাইহাকি ছাড়া আর গোটা মানবতার উপরে, মানে ইমাম শাফির পর সবার প্রতি ইমাম শাফির জ্ঞানের অবদান আছে, কিন্তু বাইহাকি ছাড়া। রেফারিং দি নলেজ টু দি রাইটফুল ওনার অথবা টু দি টিচার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ সুবহানাহু যখন তার রাসূলের ব্যাপারে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এর মানে হচ্ছে এই কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি যারা আপনার সম্মান প্রাপ্ত তারা হচ্ছে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস, যারা হাদিস নিয়ে কাজ করেছে, হাদিসের কথা যারা বলেছে। আপনি ইমাম বুখারীর কথা কেন বলেন বলেন তো? ইমাম শাফির কথা কেন বলেন? কারণ মুসনাদে ইমাম শাফি তিনি হাদিসের উস্তাদ ছিলেন। ইমাম মালিকের কথা কেন বলেন? কারণ তিনি হাদিসের উস্তাদ ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা যত না বড় ফকি ছিলেন তার চেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। এই হাদিসের খেদমত করার কারণে আল্লাহ সুবহানাহু যেহেতু বলেছেন রাসূলের নামটাকে তিনি উচ্চকিত করবেন, সবার মনে গেঁথে দেবেন, এটি কিন্তু তারই একটা অংশ। ওই পার্টে থাকার কারণে, কারণ উই রেফার দ্য নলেজ টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। লাস্ট যে পয়েন্টটিতে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো যে ইমাম শাফির আরেকটি কথা। লাস্ট ইমাম শাফি রহমাহুল্লাহ তিনি বলেছিলেন, ইয়া আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন, হে আমার ছাত্রকে লক্ষ্য করে তিনি বললেন, আপনি 6টি গুণ যদি অর্জন না করেন তাহলে কোনোদিনই আপনি জ্ঞানের শিখরে পৌঁছতে পারবেন না। সাউনাব্বিউকা আন তাফসিলিহা বিবায়ানি, আমি এগুলো সব আপনাকে বিস্তারিত এখন বলতে চাই। এর মানে 1 নম্বর হচ্ছে যাকাউন, 2 নম্বর হচ্ছে হিরসুন, 3 নম্বর হচ্ছে ইজতিহাদুন, 4 নম্বর হচ্ছে বুলগাতুন। এই 4টা আমি বলছি না, এর মধ্যে আপনার প্রচেষ্টা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, অর্থ ব্যয় করতে হবে, ইত্যকার। তারপর তিনি বললেন ওয়াসুহবাতু উস্তাদিন ওয়া তুলু জামানি, ওয়াসুহবাতু উস্তাদিন ওয়া তুলু জামানি। ছাত্রদের অনেক সময় যেটি ঘটে, আপনি ক্লাসরুমে এসেছেন, আপনি তখন ভেরি মাচ আনঅ্যাটেন্টিভ টু দি ক্লাস, টিচার কি বলছেন এটি করেন না। অনেকে আমাকে এক সময়, মানে বাংলাদেশের খুবই শ্রেষ্ঠতম একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্র প্রতিনিধিরা কোনো এরকম একটা কনফারেন্সে বলছিলেন যে আমরা তো ক্লাসে গিয়ে টিচারদের লেকচার শুনি না। বলে কেন? বলে আমাদের মনে হয় উনি যা বলছেন তার চেয়ে বেশি আমি জানি। আমি জানি না, আপনাদের নিশ্চয়ই ইট ইজ নট ইউর স্টোরি। তো বলছেন যে আরেকটা জিনিস চিন্তা করুন, উনি যা বলছে, প্রফেসর গুগলের যদি বলে গুগল, অথবা এখন যদি প্রফেসর চ্যাট জিপিটিকে বলি চ্যাট জিপিটি তুমি বলো, আমি তো তার চেয়ে অন্তপক্ষে 10 গুণ বেশি ইনফরমেশন পাবো, তাহলে এই লেকচার শুনে আমার লাভ কি? এবং এই কারণে আমাদের ক্লাসে জীবনের সবচেয়ে ভালো ঘুমটা হয়। রাতের বেলা ঘুম হয় না, কিন্তু ক্লাসে সবচেয়ে ভালো ঘুম হয় আমাদের, মাশাআল্লাহ। অনেকে নাক ডেকেও ঘুমায়, এরকম একটা অবস্থা। এবং জ্ঞানের দৈন্যতা জানেন, চ্যাট জিপিটির উপর এখন আমাদেরকে নির্ভর করতে হয়। জ্ঞানের দৈন্যতা কেন? কারণ হচ্ছে ইস্তেহাবুল উস্তাজ, লম্বা সময় জুড়ে উস্তাদের সাথে থাকা বা টিচারের অধীনে থাকা, টিচারের কাছ থেকে জ্ঞান অর্জন করা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের কথা বলছি, এবং আমি আজকেও পড়ছিলাম আপনাদের এখানে আলোচনা, এর আগেও আমি দেখেছি সালফে সানি তারা বলেছেন, আমরা দেখেছি আমাদের সাথে যারা উস্তাদের সাথে বা টিচারের কাছে জ্ঞান অর্জন করেছে লম্বা সময় জুড়ে, অথবা তার ক্লাসে অ্যাটেন্টিভ ছিল,
তার কথাবার্তা, তার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাপ্রোচ সব কিছু একরকম। আর যিনি ইনঅ্যাটেন্টিভ ছিল ক্লাসে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শব্দচয়ন, এমনকি তার আচরণ, এগুলো সব হচ্ছে ডিফারেন্ট। এটা কমপ্লিট ডিফারেন্ট। এবং আমার ব্যক্তিগত জীবনে আমি নিজেও টিচার, প্রায় 25 বছর ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। আমার ছাত্র বহু জায়গায় ইউনিভার্সিটিতে প্রায় ভাইস চ্যান্সেলর হয়ে গিয়েছে। আমি দেখেছি এরকম, অথবা তারা ফ্যাকাল্টি এর ডিন হয়ে গিয়েছে, প্রফেসর বহু আগে হয়েছে। আমি দেখেছি যারা ক্লাসে অনেক বেশি মনোযোগী ছিল। একটা ছেলে খুবই ব্রিলিয়ান্ট, এবং আমি সাধারণত যে সাবজেক্টগুলো পড়াতাম ও 100-তে প্রায় 110 দেওয়ার আগে, এরকম একটা অবস্থা। এই ছেলে মানে এরকম, আমি কয়েকজনের কথা বলছি, এরা এত অসাধারণ একটা জায়গায় চলে গিয়েছে যেটা কল্পনা দিতে আমরা এখন ঈর্ষা করতে হয় যে আমাদের ছাত্ররা এই জায়গায় গিয়েছে। এবং স্যাররা নিশ্চয়ই কথা বলবেন। আবার অনেকে দেখেছি প্রচণ্ড ব্রিলিয়ান্ট, কিন্তু ইনঅ্যাটেন্টিভ, তারা ক্লাসে ছিল অথবা লম্বা সময় জুড়ে টিচারের সাথে সময় কাটায় নাই, এই কারণে তারা তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে নাই। আমি এই জায়গাটিতে আপনাদেরকে নাসিহা করব, এবং নাসিহার শেষ পর্যায়ে রাসূল ইসলামের একটি কথা বলে আপনাদেরকে, রাসূলের ব্যাপারে একটি কথা বলে আমি শেষ করি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সূরাতুল ফাতহ, এটা বিজয়ের একটি সূরা। রাসূল ইসলাম তিনি মক্কার উদ্দেশ্যে আসলেন। মক্কা থেকে তিনি এর আগে বিতাড়িত হয়েছেন, অর্থাৎ তিনি মক্কা থেকে চলে যেতে হয়েছে। 6 বছর পর্যন্ত তিনি মক্কায় আসতে পারেন নাই। তার এখানে আত্মীয় স্বজন রয়ে গিয়েছে, এমনকি তার অনুসারীরা, তাদের উপর জুলুম নির্যাতন, অনেককে হত্যাও করা হয়েছে। একবার তিনি স্বপ্ন দেখলে তিনি মক্কায় যাচ্ছেন। নবীরা যা স্বপ্ন দেখে সেটা তাদের জন্য ওহী, অর্থাৎ এটাও তাদের জন্য নির্দেশ। অতএব তিনি স্বপ্নে দেখলেন তিনি মক্কায় আসছেন এবং তিনি হজ ওমরা করছেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমি মক্কায় যাচ্ছি, আমি বাইতুল্লাহ জিয়ারত করছি, আমি হজ বা ওমরা করছি। সাহাবায়ে কেরাম উল্লসিত, কারণ আল্লাহ যখন নির্দেশ দেন, ইফ দ্য ফিল্ড ইজ নট ওকে অ্যান্ড প্রিপেয়ার্ড, তাহলে আল্লাহ তাআলা এরকম নির্দেশ দেবেন না। কারণ আল্লাহ তাআলা কারোর উপর বোঝা চাপিয়ে দেন না যেটি তার সামর্থ্যের বাইরে। সাহাবায়ে কেরাম খুবই উল্লসিত। 1400 সাহাবী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা জয়েন করলেন, ওমরা করার উদ্দেশ্যে তারা মক্কায় আসছেন। হুদাইবিয়া নামক জায়গায় কুরাইশরা, মক্কার কুরাইশরা রাসূল সাল্লামকে ঠেকিয়ে দিলেন, না আপনি আসতে পারবেন না। এবং রাসূল সাল্লাল্লাহু সেখানে তিনি তার বাহিনীদেরকে, অর্থাৎ যারা ওমরা করতে এসেছেন, এবং ওমরা তো আপনার পোশাক জানেন, সাদা পোশাক, এরকম একটা বাহিনী, সেখানে কোনো অস্ত্র ধারণ করা যায় না, এরকম জায়গায় তিনি সবাইকে নিয়ে বসে গেলেন। এবং রাসূল ইসলাম সিদ্ধান্ত নিলেন, ওরা আজকে যে প্রস্তাব নিয়ে আসুক না কেন সেটা মেনে নেব। এবং তারা সর্বশেষ যে প্রস্তাব নিয়ে আসলো তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মানে একটা সন্ধি চুক্তি হচ্ছে। সন্ধি চুক্তির ঘটনাগুলো আপনারা জানেন। সেখানে বলা হলো যে এটা দুজন এর মাঝে এই চুক্তিটি হচ্ছে। এটা হচ্ছে মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, অথবা বাইনা মুহাম্মাদির রাসূলিল্লাহ এবং কি ওয়াবাইনা কুরাইশ, কুরাইশদের মাঝে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাসূলুল্লাহ এর মাঝে এই চুক্তিটি হচ্ছে। সেখানকার চুক্তিতে যিনি এসেছিলেন সুহাইল ইবনে আমর, তিনি বলেন, আমরা তো আপনাকে রাসূল হিসেবে মানিই না, যদি রাসূল হিসেবে মানি তাহলে আবার যুদ্ধ কিসের, তাহলে কি করতে হবে, এটা মুছে দিতে হবে। তিনি বলেন যে এটা মুছে দিতে হবে, মানে হ্যাঁ মুছে দিতে হবে। তো রাসূল ইসলাম আলীকে বলে, আলী মুছে দাও। আলী বলে, না আমার পক্ষে সম্ভব না, আমরা তো আপনাকে রাসূল বলেই মানি, দেখেই তো এই যুদ্ধ, ওরা মানে না বলে যুদ্ধ, তা আমরা কেন ওদের কথা মেনে নেব। রাসূল বলেন, ঠিক আছে তোমার মোছার দরকার নেই। তিনি নিচে মুছে দিয়ে সেখানে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এর মধ্যে ওখানে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে, চুক্তির শুরুতে তারা বললেন যে আমরা তো আল্লাহকে রহমান রহিম হিসেবে মানি না, তাহলে কি করতে হবে, লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। আলীকে বলেন, আলী মুছে দাও। আলী মুছে দিলেন। আগে তিনি এটা মুছে দিয়েছেন, পরে রাসূলেরটা। এরকম একটা অসম চুক্তি হচ্ছে। চুক্তির মধ্যে হলো এবার আপনারা ওমরা করতে যেতে পারবেন না, আপনারা আগামী বছর ওমরা করতে আসবেন। আগামী বছর যখন ওমরা করতে আসবেন তখন আপনারা 3 দিনের জন্য আসতে পারবেন, সাথে কোনো অস্ত্র শস্ত্র আনতে একেবারেই পারবেন না। চিন্তা করেন, একটা ওয়ার সিচুয়েশন চলছে। এবং আগামী বছর যখন আপনারা আসবেন তখন আপনারা 3 দিন এখানে থাকবেন, অন্য কোনো দিকে যেতে পারবেন না, কেবল কাবার চারপাশে আপনি ঘুরতে পারবেন, এরপরে চলে যেতে হবে। তারপরে কি, তারপর হলো আগামী 10 বছর আপনাদের সাথে আমাদের সাথে কোনো যুদ্ধ হবে না। যুদ্ধ চুক্তি মানে সন্ধি চুক্তি, সিজ ফায়ার। এবং কি হলো সর্বশেষ, তা হলো যদি মক্কার কোনো লোক যদি মদিনায় যায় তাইলে আপনারা তাকে ফেরত দিতে বাধ্য থাকবেন, কিন্তু মদিনার কোনো লোক যদি মক্কায় আসে তাহলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবেন না। সব কিছু অসম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চুক্তি সাইন করছেন। সাহাবায়ে কেরাম খুবই বিক্ষুব্ধ। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, তিনি কখন একবার দৌড়েছেন রাসূলের কাছে, ইয়া রাসূল আপনি কি আল্লাহর নবী না? ইসলাম কি আল্লাহর ধর্ম না? কোরআন কি আল্লাহর সত্যবাণী না? হ্যাঁ সবই তো ঠিক আছে, তাহলে আপনি এটা কি চুক্তি করছেন? রাসূল সাল্লাল্লাহু কিছু বলছেন না। তিনি ওমর কাছে, আবু বকরের কাছে দৌড়ে গেলেন, ইয়া আবু বকর আপনি কি বলেন, এগুলো কি করছে? সবাই বিক্ষুব্ধ। চুক্তি হয়ে গেলে ওরা চুক্তি নিয়ে চলে গেছে, একটা অসম চুক্তি, আনএভেন, একটা পয়েন্টও মুসলমানদের পক্ষে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই চুক্তি আমি মেনে নিয়েছি। সাহাবায়ে কেরামরা রাসূলের সামনে কিছু বলেননি, কিন্তু পেছনে গিয়ে, না এই চুক্তি আমরা মানতে পারি না,
রাসূল বললেন যেহেতু আমরা আর এবার মক্কায় যেতে পারছি না, আমাদেরকে ইহরাম শেষ করতে হবে, অর্থাৎ দেখেন আমাদের মাথা মুন্ডন করতে হবে, আমাদের কোরবানির পশুগুলো জবাই করতে হবে, এরপর আমরা মদিনায় চলে যাব। তিনি বলছেন কিন্তু কেউ এ কথা শুনছে না। 1400 সাহাবী এইদিকে ঘুরছে ওইদিকে ঘুরছে, ইনডিফারেন্ট টু দি অর্ডার অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ভাবলেন করণীয় কি। তিনি এবার তার স্ত্রীর কাছে মানে তার তাঁবুতে ঢুকলেন। তার স্ত্রী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা বললেন আপনাকে তো বিষণ্ণ দেখাচ্ছে কেন? তিনি বলেন ঘটনা এরকম। তিনি বলেন এটা তো খুবই সিম্পল জিনিস, স্যাররা যারা বিয়ে করেছেন তারা জানেন বউদের বুদ্ধি প্রচণ্ড তীক্ষ্ণ, এটা দরকার আছে। এবং আপনারা বিয়ে করলে এটা পরে নিয়েন বউদের কাছ থেকে, বুদ্ধি না নিলে খবর আছে। এমনি তো বাসায় ঢুকতে পারবেন না, সেটা তো বাসায় একেবারে সিলগালা করে দেবেন, তুমি আমার বুদ্ধি অনুসারে চলো না। আবার না শুনলে কিন্তু বিপদে পড়বেন, এমনি বাসায়ও বিপদে পড়বেন, বাইরেও বিপদে পড়বেন। ভালো বুদ্ধি, তাদের খুবই চিকন বুদ্ধি থাকে। তিনি বলেন ইয়ার আসলে কোনো প্রবলেম নাই তো। বলে কি, আমি মাথায় আমার ঢুকতেছে না, আপনি বলছেন কোনো প্রবলেম নাই। বলে আপনি গিয়ে সবার সামনে আপনার মাথাকে শেভ করে ফেলুন, মাথা মুন্ডন করুন, এরপরে আপনার কোরবানির পানি আপনি জবাই করেন, দেখেন তারপরে কি হয়। রাসূল সাল্লাল্লাহু সেখানে গেলেন, গিয়ে তিনি সবার সামনে তার মাথা মুন্ডন করলেন, তার প্রাণী জবাই করে ফেলেন। এরপরে কি আর সাহাবায়ে কেরাম রাসূলকে ছাড়া কি আর মক্কায় যেতে পারবে? তা তো না। তারা দেখলেন যে অগত্যা তো আর কিছু করার নাই, তারা সবাই শেভ করে তাদের কোরবানির পশুগুলো তারা জবাই করলেন। এবার রাসূল 1400 সাহাবী নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার কাছাকাছি যখন গিয়েছেন তখন সূরা নাজির হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমরা আপনাকে স্পষ্ট বিজয় প্রদান করেছি। এগুলো আমার আলোচনা না, এটা আপনি জানেন। আমার আলোচনার বিষয় হলো এই পৃথিবীতে একটা নমুনা দেখাতে হবে যেখানে অ্যাপারেন্টলি আপনার সকল ইন্টারেস্টের বিরুদ্ধে, কিন্তু আপনি সেখানে মেনে নিয়েছেন। 1400 লোকের মধ্যে একজন লোকও প্রতিবাদ করে নাই, সবার মাথা তারা কেটে মানে মাথা মুন্ডন করেছে, প্রাণীগুলো তারা ইয়ে করেছে। এবং এই 1400 মধ্যে একজনও বলে নাই উনি কিসের নবী, উনি আমাদেরকে এখানে নিয়ে এসছেন, আবার উনিই বলছেন না আমি চুক্তি মেনে নিলাম, তার মানে ওনার স্বপ্ন সত্য না, তার মানে উনি আমাদেরকে ভুল করেছেন। একটা বক্তব্য দেয় নাই। 1400 মানুষ মানবতার ইতিহাসে এইরকম একটা আনইভেন, কথিত একটা আনইভেন বা বাহ্যত একটা আনইভেন চুক্তি মেনে নিয়েছে। এবং প্রকৃত অর্থে হুদাইবিয়া সন্ধির কারণেই এই অডিটোরিয়ামে আপনারা যারা মুসলমান, এই হুদাইবিয়া সন্ধির ফসল, এটা হুদাইবিয়া সন্ধির ফসল। হুদাইবিয়া সন্ধি না হলে আপনার হয়তো বা এতটুকু পর্যন্ত ইসলাম আসতো না। আমাদের স্যাররা বুয়েটের নাকি একটা বুয়েটের স্যার আছে, বুয়েটের নাকি আন্দোলন হয় পরীক্ষার আগে, কারণ পরীক্ষা তো পিছাইতে হবে। এটা স্যার আমি সরি এটা বলেছি, কারণ আমার অনেক ফ্রেন্ডরা আছে ওরা বলে আর কি, নিশ্চয়ই ইউআইইউতে পরীক্ষার আগে কোনো আন্দোলন হয় না নাকি? পরীক্ষা পেছানো হোক, আরও একটা সপ্তাহ দিলে অনেক ভালো হইতো। কারণ আপনারা সিদ্ধান্ত নেন পরীক্ষার আগের রাতে পড়বেন, পরীক্ষার আগের রাতে হলো আমার পড়া। অতএব স্যার অন্তত একটা দিন একটু দেন যেন পরীক্ষার আগের রাতে পড়া যায়। আপনাকে বুঝতে হবে যে আপনার টিচারের তার সিদ্ধান্ত মেনে নেওয়ার মধ্যে আপনার কল্যাণ আছে। যেমনিভাবে ওই অডিটোরিয়ামে আপনারা 1400 বছর আগের সেই কথিত আনইভেন একটা চুক্তির কারণে আপনারা আজকে মুসলমান, ঠিক হতে পারে স্যারের এইরকম কোনো সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে এরকম পরিবর্তন করে।